গত বছরের 13 অক্টোবর লক্ষ্মীপুর শহরের গ্রিনলিফ গ্যাস ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। এ সময় 3 জন নিহত ও 12 জন আহত হন। একই বছরের 11 ডিসেম্বর আরেক বিস্ফোরণে 2 জন নিহত ও 2 জন আহত হন। সবশেষ বিস্ফোরণের পর ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয় জেলা প্রশাসন। প্রায় 1.5 মাস ধরে শহরের একমাত্র গ্যাস ফিলিং স্টেশনটি চালু না হওয়ায় জ্বালানি সংকটের মুখে সিএনজি চালিত যানবাহনগুলো। পরিবহন চালক মালিকরা জানান, জেলার 2টি সিএনজি স্টেশনের মধ্যে একটি গ্রিনলিফ ও আরেকটি চন্দ্রগঞ্জ থানা বাজার এলাকায়। কিন্তু চন্দ্রগঞ্জের সড়ক ব্যবস্থা খারাপ হওয়ায় সময় মতো জ্বালানি সংগ্রহ করা যাচ্ছে না। এই কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ফ্যামিলিতে খুবই দুর্ভোগ, কিস্তি চালাইতে পারতেছি না এবং আমার সংসার চালাইতে পারতেছি না। ইমার্জেন্সি রোগী নিয়ে যাইতে খুব বিপদে পড়ে যাওয়া লাগে। নোয়াখালী সীমানা যেতে হয়, ওখান থেকে আমরা গ্যাস আনতে হয় এবং আমরা ওখানে যেতে হলে অনেক আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে 20 কিলোমিটার 25 কিলোমিটার যাইতে গ্যাসের জন্য রাস্তা খুবই খারাপ। মালিকের জমা দিতে আমরা অনেক হিমশিম বাজে যায়। কিছু বলতে পারতেছি না, লক্ষ্মীপুর প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসতে পারতেছে না। দ্রুত এটারে চালু করা যায় তাহলে আমাদের এই এলাকার যারা আছে, তাদের ব্যবসায়ীরা আছে, তাদের উপকার হবে। এতদিনেও গ্যাস সরবরাহের অনুমতি না দেয়ায় ক্ষোভ জানিয়েছে গ্রিনলিফ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। জেলা প্রশাসন বলছে, বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনার পর আরও পর্যবেক্ষণ করে শীঘ্রই স্টেশন খুলে দেওয়া হবে। তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে চালানোর অনুমতি প্রদান করলে তারপরে আমরা চালাবো। পাম্পটি আমরা দ্রুতই খুলে দেওয়ার পক্ষপাতী। এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। আমরা ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস স্টেশনের আমরা একটু কারিগরি মতামত চেয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে খুব দ্রুতই তারা তাদের সেই প্রতিবেদনটি দেবে, অর্থাৎ এই ফিলিং পাম্পটি নিরাপদ কিনা। লক্ষ্মীপুরে প্রায় 20,000 সিএনজি চালিত যানবাহন রয়েছে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।